মেডিসিন তো ওর ব্রেনের উপর কাজ করছে না। ও রাত্রেও ঘুমাতে পারছে না, ঠাকুর হাঁটতেও পারছে না, মাথাটা একটু বড় আছে তার জন্য। ওর হার্টের যেহেতু ছিদ্র আছে, আমরা বাচ্চাটাকে তার হার্টে ভালভে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই অপারেশনটা আমরা করিয়ে আনার ব্যবস্থা করব। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। ঠাকুরনগর শিমুলপুরের ছোট্ট আরুষ বণিক হান্টার সিনড্রোম বা MPS 2 নামক এক জটিল জিন ঘটিত অসুখে আক্রান্ত। ডিবি নিউজে এই খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডাক্তার কোয়েলা ঘোষের নেতৃত্বে একদল চিকিৎসক আজ ছোট্ট আরুষের বাড়িতে যান। এটার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেরটাই এখন কাজ করছে। তো ওনারা অনেক বেবিকে করিয়েছেন, কিছু বেবিকে বেটার রেজাল্ট রয়েছে। তো তাছাড়া মেডিসিন তো ওর ব্রেনের উপর কাজ করছে না, করবে না, যে মেডিসিনটা রেয়ার ডিজিজের আন্ডারে, পলিসির আন্ডারে দেওয়া হবে। তাও তো ওর এখন যদি 50 লাখ টাকাটা স্যাংশন হয়েও থাকে, সেটা তো 11 মাসের ওষুধ হবে, বাকি ওষুধের তো কোনো কেউ নিশ্চয়তা দিতে পারছেন না। আমরা যে রিপোর্ট পেলাম তাতে বাচ্চা একটা কনজেনিটাল হার্ট ডিজিজে ভুগছে, মানে সেটা হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওর হার্টে একটা 3 মিলিমিটার ছোট্ট ছিদ্র আছে। আর যেটা দেখলাম MPD 2 হান্টার ডিজিজে ও ভুগছে, তার সঙ্গে মাথাটাও একটু বড় আছে, মানে আমরা তাকে বলি মেডিকেল টার্মে হাইড্রোসেফালাস। তো আজকে আমরা চাঁদপাড়া হাসপাতাল থেকে এসছি বাচ্চাকে স্ক্রিনিং করার জন্য, এবং আমাদের তরফ থেকে যেখানে রেফার করলে বাচ্চা বেটার ম্যানেজমেন্ট বা বেটার ট্রিটমেন্ট পায় সেটা দেখার জন্য বিওমই স্যার নিজে চাঁদপাড়া হাসপাতাল থেকে আমাদের মেডিকেল টিম গঠন করে এখানে পাঠিয়েছেন। এইটুকুই বলি যে এই বাচ্চার ক্ষেত্রে লাংসে কিছু ফাইব্রোস্ক্যারি লেসন পাওয়া গেছে, এবং তার সঙ্গে অনেকটা মোজাইক টাইপ প্যাটার্ন পাওয়া গেছে, যার জন্য ওর একটু সমস্যা হচ্ছে। ও রাত্রেও ঘুমাতে পারছে না। আর এমনি মানে হান্টার ডিজিজ নিয়ে বলতে গেলে তো অনেকটাই বলতে হয়। গাইঘাটা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুজন গাইন MPS 2 বা হান্টার ডিজিজ নিয়ে কি বলছেন তাও আপনাদের শোনাবো। দেখুন, হান্টার সিনড্রোম এক ধরনের জেনেটিক্যাল ডিজিজ, জিন ঘটিত রোগ, যেটা হলে আমাদের শরীরে যে সুগারের ব্রেকডাউন রয়েছে, এই ব্রেকডাউন বাধাপ্রাপ্ত হয়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গে আমাদের এই সুগার ডিপোজিট হয়। ডিপোজিট হওয়ার ফলে আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রায় প্রত্যেকটা অঙ্গেই ক্ষতির সম্মুখীন হয়। যেমন ধরুন, আমাদের যদি কোনো বাচ্চা এই রোগে আক্রান্ত হয়, তাহলে তার ধীরে ধীরে ব্রেন ডেভেলপমেন্ট কম হতে থাকে, নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না, হার্টে অনেক সময় বিভিন্ন ইস্যু চলে আসে, মাথার আকার বড় হয়, কানে কম শুনতে পায়, প্রত্যেকটা অঙ্গে তার শরীরের হাড়ের গঠন ঠিক মতো হয় না, রিফ্লেক্সগুলো কমে আসে। তো যেহেতু এটা জিন ঘটিত রোগ, সুতরাং এর চিকিৎসাও ভীষণ জটিল এবং উচ্চ পর্যায়ে এই চিকিৎসাগুলো হয়। চিকিৎসা কি আছে এখনো পর্যন্ত আমাদের দেশের চিকিৎসা কি আছে? এখনো পর্যন্ত এর চিকিৎসা বিভিন্ন মেডিকেল কলেজ বা এইমস এখানে চলছে, যেটা সেক্ষেত্রে এনজাইম থেরাপি, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা একটা এর যেমন প্রসিডিওর, তেমনি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন সেটা হতে পারে, বা এখন ট্রায়াল যেটা চলছে জিন থেরাপি, সেক্ষেত্রে জিন থেরাপির মাধ্যমেও এর চিকিৎসা হতে পারে। তবে যেহেতু একজন অভিজ্ঞ
চিকিৎসকের অধীনে তারা ট্রিটমেন্ট করছেন। চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন তার ক্ষেত্রে কোন পদ্ধতিতে চিকিৎসা বা কোন ধরনের রিপ্লেসমেন্ট বা থেরাপি প্রয়োজন। আপনারা শুনলেন, সমস্ত কিছু দেখলেনও, কিন্তু একটা কথাই, ছোট্ট আরুষের চিকিৎসার জন্য কিন্তু প্রয়োজন 43 থেকে 50 লক্ষ টাকা। ডিবি নিউজে এই খবর সম্প্রচারিত হওয়ার পর অনেক মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসছেন, কিন্তু আরুষের চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সে তুলনায় সেটা খুবই নগণ্য। তাই সবাই এগিয়ে আসুন, এই ছোট্ট শিশুটিকে নতুন জীবন দান করার জন্য আপনার সাধ্যমতো আর্থিক সাহায্য দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।